শান্তিপূর্ণ ও সহাবস্থানের পার্বত্যাঞ্চল গড়ার ডাক দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাঙামাটিতে পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতে কাজ করবে তার দল। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি ও ঐক্যের আহ্বানও জানান তিনি। চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে পুরো বহর পাহাড়ি শহরটিতে পৌঁছালে তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ। এরপর শহরের পদযাত্রায় মানুষকে শুভেচ্ছা জানান নেতারা। পরে বনরূপা বাজারে পথসভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা পাহাড় সমতল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যের ডাক দেন। আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষের অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। আগামী বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই, আমরা লড়াই সংগ্রামে সুন্দরের রাজনীতি চাই। আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধভাবে দেখা হবে। এই রাঙামাটির জয় হবে, পার্বত্য চট্টগ্রামের জয় হবে। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। সবার জন্য নতুন সংবিধান তৈরির আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলমত আর ধর্মবিদ্বেষের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ পার্বত্যাঞ্চল করবে তার দল। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি ও ঐক্যের ডাকও দেন এনসিপি প্রধান। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিক ভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি, সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবেন। পদযাত্রা শুরুর আগে সকালে চট্টগ্রামে জুলাই শহীদ স্বজনদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রশাসন সহ বিভিন্ন স্তরের অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। রনি দত্ত, চ্যানেল 24, রাঙামাটি।